রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর একের পর এক নতুন ঘটনার সাক্ষী থাকছে বাংলা। আর এবার সেই তালিকায় উঠে এলো কলকাতার বেলেঘাটা এলাকার একটি ঘটনা, যা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগ, দীর্ঘদিন ধরে জোর করে দখল করে রাখা একটি তৃণমূল পার্টি অফিস এবার ভেঙে দিলেন জমির আসল মালিক নিজেই। ঘটনাটি ঘটেছে বেলেঘাটার মাঠপুকুর এলাকায়। উল্লেখ্য, এই বেলেঘাটাকে কেন্দ্র করেই তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন কুণাল ঘোষ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মাঠপুকুর এলাকার বাসিন্দা ঝর্ণা কুণ্ডুর বাড়ির একটি অংশ নাকি বহু বছর আগে দখল করে নেওয়া হয়েছিল। অভিযোগ, 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ক্লাব তৈরির নাম করে ওই জমি জোর করে নিয়ে নেওয়া হয়। পরে সেখানে রাতারাতি তৈরি হয়ে যায় তৃণমূলের দলীয় কার্যালয়। জমির মালিক ঝর্ণা কুণ্ডুর দাবি, প্রথমে তাকে বলা হয়েছিল এলাকায় একটি ক্লাব করা হবে, কিন্তু পরে সেই জায়গাতেই তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়। তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি সেই জমি ফেরত পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো লাভ হয়নি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই জায়গা দখল করে রাখা হয়েছিল বলেও অভিযোগ তার। তবে 2026 সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্য সরকার বদল হতে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। নতুন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এবার নিজের জমি ফেরত পাওয়ার উদ্যোগ নেন ঝর্ণা কুণ্ডু। আর তারপরে শনিবার সেই বিতর্কিত পার্টি অফিসে বুলডোজার চালানো হয়। স্থানীয় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকাল থেকেই মাঠপুকুর এলাকায় ভিড় জমতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের একাংশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে জমির মালিকের উদ্যোগেই ওই নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। ঝর্ণা কুণ্ডুর দাবি, গত 4 মে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। তার অভিযোগ, এতদিন যারা তৃণমূলের পার্টি অফিস চালাতেন তারাই নাকি বিকেলের মধ্যে অফিসের রং বদলে গেরুয়া করে দেন। অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই দল বদলের চেষ্টা শুরু হয় বলে ইঙ্গিত করেছেন তিনি। এরপরে তিনি স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করেন বলে দাবি। পরে জমির নথি এবং অভিযোগের ভিত্তিতে ওই জায়গায় পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। শনিবার জমির মালিকের ইচ্ছেতেই সেই তথাকথিত বেআইনি পার্টি অফিস ভেঙে ফেলা হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। পাশাপাশি বিজেপির একাংশের দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের জমি দখল করে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ উঠেছে। সরকার পরিবর্তনের পর মানুষ এবার নিজেদের জমি ফেরত পেতে এগিয়ে আসছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে বড় কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, সরকার পরিবর্তনের পর এই ধরনের ঘটনা আগামী দিনে আরও বাড়তে পারে। স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, এলাকায় দীর্ঘদিন ধরেই এই জমি নিয়ে বিতর্ক ছিল, তবে রাজনৈতিক প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেতেন না। এখন পরিস্থিতি বদলানোর পর অনেকেই পুরনো অভিযোগ সামনে আনতে শুরু করেছেন। এদিকে ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিল বলে জানা গেছে, যাতে ভাঙচুরকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকে নজর রাখা হয় প্রশাসনের তরফে। সব মিলিয়ে বেলেঘাটার মাঠপুকুরের এই ঘটনা এখন রাজনৈতিক এবং সামাজিক দুই মহলেই বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। অভিযোগ, পাল্টা অভিযোগ এবং রাজনৈতিক পালাবদলের আবহে জমি দখল ও পার্টি অফিস ঘিরে এই ঘটনায় নতুন করে সরগরম রাজ্য রাজনীতি। প্রত্যক্ষদর্শী বংশীধর সিং তিনি কি বলছেন শুনব। আগে ছিল ক্লাব ঘর, ছিল ক্লাব ঘরের ছেলেরা ব্যায়াম করতো, করতে করতে তারপরে পার্টি অফিস করলো। পার্টি অফিসে তৃণমূলের পার্টি অফিস ছিল। তারপরে বিজেপিরা দখলে ছিল, এখন নতুন সরকার, তারপরে এসে আজকে ভেঙে দিয়েছে। কারা ভাঙলো? কারা? এই নতুন সরকার ভেঙেছে। নতুন সরকারই ভেঙেছে এবং
মানে যে জমির মালিক তাকে এটা হস্তান্তর করে দেওয়া হয়েছে। হয়েছে। কতদিন এখানে তৃণমূলের পার্টি অফিস ছিল? কতদিন ছিল? হ্যাঁ, ছিল 10 বছর। 10 বছরের কাছাকাছি তৃণমূলের পার্টি অফিস ছিল। হ্যাঁ হ্যাঁ, কখন থেকে কিভাবে ভাঙা হলো এটা? এটা আমি প্রথম থেকে দেখিনি। JCB দিয়ে ভাঙা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যক্ষদর্শী বলরাম ভূঁইয়া তিনি কি বলছেন শুনবো। এটা তো ক্লাব ছিল, তারপর পার্টি অফিস হয়েছিল তৃণমূলের। তারপর তৃণমূল বিজেপি দখলে আসছে, বিজেপি আবার এটা দখল করছিল। তারপর তারপর কিভাবে ওদের কিভাবে ভাঙচুর হয়েছে সেটা জানি না। কতদিন তৃণমূলের পার্টি অফিস ছিল এটা? হ্যাঁ, প্রায় 10 বছর ছিল। 10 বছর ছিল। হুম। আজকে তারপর এটা ভাঙা হলো। কে তো দেখলাম, আজকে কি দেখলেন আপনারা? দেখেছি যে ভাঙচুর হচ্ছে, হ্যাঁ, তবে কিভাবে ভেঙেছে, কার পারমিশন নিয়ে ভেঙেছে সেসব তো বলতে পারবো না। আমরা দেখেছি ভাঙা হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাহি হালদার, দেখবো। রাজ্যে সরকারের পালাবদল ঘটেছে এবং সরকারের পালাবদল ঘটার পরে কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত জায়গায় বেআইনি নির্মাণ ছিল সেই সব জায়গায় একেবারে ইউপি স্টাইলে বুলডোজার চলছে। একদিকে যেমন বেআইনি যে জবরদখল সেটাকে মুক্ত করা হচ্ছে, ঠিক সেভাবে বেআইনি নির্মাণ সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। তবে আমার পেছনে এই যে দৃশ্য দেখা যাচ্ছে, একটা ভগ্ন স্তূপের যে দৃশ্য, এই ভগ্ন স্তূপ কিন্তু একেবারে সদ্য ভাঙা এবং এই ভগ্নস্তূপ হচ্ছে তৃণমূলের পার্টি অফিসের। দীর্ঘ 11 বছর ধরে বেলেঘাটার 57 নম্বর ওয়ার্ড মাঠপুকুর এলাকার এই জায়গাতেই কিন্তু একেবারে দোতলা একটা যে পার্টি অফিস ছিল। প্রথমে ব্যায়াম সমিতি করবেন বলে মালিকের থেকে জায়গাটা নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে ব্যায়াম সমিতির জায়গায় সেখানে প্রায় দীর্ঘ 10 বছর ধরে এখানে তৃণমূল কংগ্রেসের কার্যালয় বা পার্টি অফিস হিসাবে এই জায়গা চলছিল। তবে পরবর্তীতে যখন রাজ্যে পালাবদল ঘটলো, যখন নতুন সরকার গঠন হলো, তারপরে যেটা দেখা গেছিল যে এই যে পার্টি অফিস, সে পার্টি অফিসের দরজায় কিন্তু একেবারে গেরুয়া রং করে দেওয়া হয়েছিল এবং বিজেপির যে দখলদারি নিয়েছে সেই রকমটা বলা হচ্ছিল। কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেল, আজ বিজেপি নেতৃত্ব তারা সঙ্গে থেকে কিন্তু একদম গোটা পার্টি অফিস, সেই পার্টি অফিসকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো এবং দোতলা এই পার্টি অফিসের কিন্তু দীর্ঘ সময় ধরে তৃণমূল কংগ্রেসের কার্যালয় হিসেবে চলছিল, সেই পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিয়ে যে জমির যিনি মালিক তাকে কিন্তু তার জায়গা হস্তান্তর করে দেওয়া হলো। ঠিক যেভাবে গোটা রাজ্য জুড়ে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে, আজ বাড়িতে একদম যে এলাকার যে জমির যিনি মালিক, যার থেকে জবরদখল করে দীর্ঘ 11 বছর ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানে পার্টি অফিস চালানো হচ্ছিল, সেই পার্টি অফিস একবারে ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।